হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন। আজ আরেকটি নতুন রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। আজকের রেসিপিটা হচ্ছে কলার মোচা বা বুগলি রান্না করা। প্রথমে দেখিয়ে দিচ্ছি এটাকে আমি কিভাবে কেটে নিচ্ছি। প্রথমে উপরের মোটা যে আস্ত আবরণ খোসাটা ওইটা কেটে ফেলে দিচ্ছি। তারপর এক পিস করে করে কেটে এটা থেকে সুতার মতো যে আবরণ আঁশটি বের হয় ওটা আমি আঙ্গুলে পেঁচিয়ে নিচ্ছি। এই যে দেখুন, গোল গোল শেপে কাটার পর সবগুলোকে একত্রে করে এবার আমি কুচি কুচি করে স্লাইস করে নিচ্ছি। এই যে দেখুন, আমি এগুলাকে একটা পাতিলে অল্প পরিমাণে পানি নিয়ে পানিতে রেখে দিচ্ছি, যাতে করে এটি কালো না হয়ে যায়। যা কাটতে অনেক সময় লাগে, তাই একটু ধৈর্য ধরে কেটে নেবেন। এই যে দেখুন, আমার কাটা প্রায় শেষ পর্যায়ে। এগুলাকে আমি দুই ধরনের ডাউল দিয়ে রান্না করব। এজন্য মাসকলাইয়ের ডাউল নিলাম 1 কাপ, মসুরির ডাউল নিলাম 1/2 কাপ। এগুলাকে আমি 2 কাপ পানি দিয়ে সিদ্ধ করে নেব। রান্নার জন্য চুলায় একটি পাতিল বসিয়ে দিয়ে এতে দিয়ে দিচ্ছি সয়াবিন তেল, মরিচ কুচি, পেঁয়াজ কুচি। পেঁয়াজ আর মরিচটাকে একটু নেড়ে যখন একটু কালার চেঞ্জ হয়ে আসবে তখন এটা অ্যাড করব 1 টেবিল স্পুন রসুন বাটা, 1 টেবিল চামচ আদা বাটা, দিয়ে দেব 1 টেবিল চামচের 4/3 জিরা গুঁড়া, এতে অ্যাড করব 1 টেবিল চামচের 4/3 হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়ো 1 টেবিল চামচের 4/3। জালটা আপনারা আপনাদের পছন্দের মতো দিবেন, তবে এটাতে মধ্যম জাল হলে ভালো লাগে। দিয়ে দিয়েছি
এক কাপের চেয়ে অল্প কিছু পরিমাণে বেশি পানি, নর্মাল পানি দিয়ে দিচ্ছি। স্বাদ মতো লবণ, লবণটা আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী দিবেন। একটু নেড়ে চেড়ে বলক ওঠা পর্যন্ত অপেক্ষা করব। এই যে দেখুন বলক উঠে গেছে। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি কিছু রসুন কুচি, এতে ভালো একটা ফ্লেভার আসে। আমি এটি রান্না করার জন্য দুটা তেলাপিয়া মাছের মাথা নিয়েছি। আপনারা চাইলে তেলাপিয়া মাছের মাথা ছাড়াও কাতল মাছ, রুই মাছ বা চিংড়ি মাছ দিয়েও রান্না করতে পারেন। ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিট রান্না করে নিলাম। এবার আমি ঘুটনি দিয়ে এগুলাকে ভেঙে ছুঁড়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি সিদ্ধ করে রাখা ডালগুলো। ডালগুলো ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি নেড়ে চেড়ে। ঢাকনা দিয়ে ঢেকে দিব। ফিরে আসছি 5 মিনিট পর। এই যে দেখুন ডালটা কষানো হয়ে গেছে। এ পর্যায়ে কেটে রাখা কলার বুগলিগুলো দিয়ে দিচ্ছি। আমরা অনেকে এটাকে মোচা বলে থাকি, আবার কেউ এটাকে কাঞ্জাল বলে থাকি। এক এক দিকে এক এক রকমের ভাষা, এই আর কি। এ পর্যায়ে এগুলাকে মশলার সাথে ভালোভাবে মিশিয়ে দিচ্ছি নেড়ে চেড়ে। একটু শক্ত হাতে এটাকে নাড়তে হবে। এবার ঢাকনা দিয়ে ঢেকে দিব। ফিরে আসছি 5 মিনিট পর। দেখুন এটা থেকে কিছুটা পানি বের হয়ে গেছে। আবার উল্টিয়ে পাল্টিয়ে নিয়েছে, আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিব। ফিরে আসছি 10 মিনিট পর। এই যে দেখুন এটা প্রায় 70% সিদ্ধ হয়ে গেছে। এবার যে আপনারা লবণটা চেক করে নেবেন। এতে দিয়ে দিচ্ছি নারকেল বাটা 1 কাপ। 1 কাপের হাফ কাপ আমি এখন দিয়েছি, বাকি হাফ কাপ সমস্ত পানি দেওয়ার পর দিব। এজন্য আমি এখানে 6 কাপ পানি দিয়ে দিচ্ছি। পানিটা একটু বেশি দিয়েছি যাতে করে নারকেলটা একটু ভালো করে কষিয়ে যায়, নারকেলের যে ঘ্রাণটা ওটা বের হয়, এতে ফ্লেভারটাও ভালো আসে। বাকি নারকেল বাটাটাও আমি দিয়ে দিচ্ছি। আবারও ঢেকে দিলাম। ফিরে আসছি 5 মিনিট পর। এ পর্যায়ে চুলার আগুন হাই হিটে থাকবে। এই যে দেখুন আমি আবারও ঢেকে দিয়ে ফিরে আসছি 10 মিনিট পর। গুলিটা হয়ে গেছে। এ পর্যায়ে আমি একটু নেড়ে চুলা থেকে নামিয়ে নেব।
আমি এতে ভাগার মারি দিব, এজন্য দিয়ে দিচ্ছি একটি কড়াইয়ে সয়াবিন তেল, কিছু কাঁচামরিচ কুচি, কিছু পেঁয়াজ কুচি আর কিছু রসুন কুচি। এগুলাকে একটু নেড়ে ব্রাউন কালার করে ভেজে নেব। এই বাগারটা মারার কারণে অন্যরকম একটা ফ্লেভার আসে, ঘ্রাণটাও খুব ভালো লাগে। বুগলিটা আমি একটু বেশি করে রান্না করেছি, যেহেতু রান্নাটা একটু আনকমনই আর একটু কষ্টকর, তাই একসাথে ভাড়িয়ে রান্না করেছি যাতে প্রতিবেশীর সাথেও শেয়ার করতে পারি। যে দেখুন, এবার ভেজে রাখা পেঁয়াজ আর রসুনগুলা আমি বুগলিটা রান্না করেছি যে তার সাথে দিয়ে দিয়েছি। এবার একটু নেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব 3 মিনিটের জন্য। 3 মিনিট পর এটাকে পরিবেশন করার জন্য এখন 2টা বাটিতে তুলে নিচ্ছি। রান্নাটা যেমন দেখতে সুন্দর হয়েছে তেমন খেতেও অসাধারণ হয়েছে। আপনারা অবশ্যই ট্রাই করে দেখবেন। আর আপনাদের যদি কোনো কোশ্চেন থাকে তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে সেটা আমাকে জানাবেন। আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।